সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ বারবার ঘুরে ফেরায়, একটা নিউজে আসতেছে রিপন ভিডিও। আমাদের নেত্রকোনার ছেলে রিপন মিয়া, সে ছোট থেকে অনেক কষ্ট করছে, মানে দরিদ্র ফ্যামিলির একটা সন্তান। স্বাভাবিক, একটা দরিদ্র ফ্যামিলির সন্তান যখন একটু উপরের লেভেলে উঠতে চাইবে, তখন গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের ভালো লাগবে না, পছন্দ হবে না। এটাই স্বাভাবিক। এটা আমাদের এলাকাতেও আছে এরকম, যে একটা ফ্যামিলি, গরিব ফ্যামিলির সন্তান যখন একটু ভালো জায়গায় যাইতে চায়, তখন ওই ফ্যামিলিটাকে, ওই ছেলেটাকে কিভাবে দাবানো যায়, এটাই হচ্ছে মানুষের চিন্তা ভাবনা থাকে। রিপন মিয়ার সাথেও আমার মনে হয় যে এরকমই একটা কিছু ঘটছে, যে রিপন মিয়া এখন কিভাবে এত ভালো থাকতেছে, এত ভালো খাইতেছে, এত ভালো পড়তেছে, আহ বিভিন্ন দেশে ঘোরাফেরা করতেছে। গ্রামের কিন্তু আসলে এটা এই জন্য অনেক মানুষের ঘুমও হয় না। কারণ রিপন মিয়ার মতো একটা ছেলে যে দিন আনে দিন খাইতো, সেই ছেলে এখন আহ থাইল্যান্ড, তারপরে হচ্ছে নেপাল, বিভিন্ন দেশে ঘুরতেছে, ঢাকা বা বিভিন্ন বড় বড় সেলিব্রিটিদের সাথে ঘোরাফেরা করতেছে। সেটা কেমনে কি সম্ভব? আসলে এই রিপন মিয়ার যে উত্থানটা, এটা অনেকের পছন্দ না। এটা আমার মানে সাধারণ চিন্তা ভাবনা যেটা আর কি। সেই জন্য হয়তোবা গ্রামের কিছু পাতিনেতা আছে না, প্রভাবশালী ব্যক্তি, হয়তোবা তাকে ফাঁসানোর এই ফন্দিটা করছে। রিপন মিয়া কিন্তু, যখন রিপন মিয়াকে অ্যারেস্ট করা হয়, তখন কিন্তু সে বলছে যে আমি কিন্তু ধর্ষণ করি নাই, আমাকে ফাঁসানো হয়েছে। আমি কিভাবে ভালো থাকি, কিভাবে ভালো খাই, কিভাবে আহ, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, এটা অনেকেই চায় না। মানলাম যে রিপন মিয়া এই কাজটা করছে, তাহলে তো দুজনেরই সমানভাবে মানে বিচার হওয়া উচিত ছিল। রিপন মিয়ার 5 লাখ টাকা কিভাবে কিভাবে জরিমানা হয়? হ্যাঁ, ভাইরাল হওয়ার পর পুলিশ কিভাবে মানে ফোর্স করে ওর ফ্যামিলিকে মামলা দেওয়ার জন্য। আসলে এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা আমাদের দেশে মানে পরিবর্তন করা খুবই প্রয়োজন। যে ভিকটিম যারা আছে, এখন কিন্তু রিপন মিয়াও, আমার কাছে মনে হচ্ছে যে রিপন মিয়াও একটা ভিকটিম। রিপন মিয়াকে কিভাবে ফাঁসানো যায়, এটারই হচ্ছে কিছু কিছু মানুষের পরিকল্পনা। সেভাবে হয়তো বা রিপন মিয়া এখন ফাইসা গেছে মাইন্ড কাছে পাই। ঠিক আছে, মানে মজা তুমিও পাইছো, আমিও পাইছি। এখন কিন্তু ফাইসা গেছে রিপন মিয়া। ঠিক আছে, তো কিছু বইলা লাভ নাই ভাই, বাংলাদেশের সিস্টেমটা এরকম। 1800 সালের সংবিধান দিয়ে দেশ এখনো চলতেছে। মানে আমার মনে হয় যে কিছু কিছু আইন এখন নতুন ভাবে সংস্কার করা দরকার। যে পুরুষ নির্যাতনের একটা আইন, এটা বাস্তবায়ন করা দরকার। বা হ্যাঁ, আমি বলতেছি না যে রিপন মিয়া অপরাধী না, অপরাধী। কিন্তু রিপন মিয়া অপরাধী হলেও, রিপন মিয়ার একটা দরবার হয়েছে, বিচারের মধ্যে 5 লাখ টাকা সে জরিমানাও দিছে, তারপরে কেন এই কাহিনীটা হয়, এই কাহিনীটা ঘটতে হয়? এটার ভিতরে অবশ্যই রহস্য লুকিয়ে আছে অনেক। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।